আজকে আমি একটা রান্নার রেসিপি দেখাবো। ডালটার নাম হচ্ছে কেওড়া ডাল। আমি কিছুটা নিয়েছি মসুর ডাল, কিছুটা নিয়েছি মুগ ডাল। এটা দিয়ে আমি আজকে রান্নার রেসিপিটা দেখাবো। পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্যে। একটু লবণ, সামান্য লবণ। এখন আমি ডালটা এভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। ডালে বেশি মশলা খেতে হয় না, ডালটার স্বাদ নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে আমি অল্প অল্প একটু হলুদ, একটু ধনিয়া গুঁড়া দিব। এখন আমি একটু পেঁয়াজ রসুন ছেঁচা দিয়ে দিব। এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। ডালটাকে আমি পানি দিয়ে দিয়েছি। এখন 10 মিনিটের জন্য রান্না করে নেব। এই অবস্থায় আমি অর্ধেক কাঁচা অর্ধেক পাকা আম মিলিয়ে আমি দিয়ে দিচ্ছি। এই ডালটা রান্নার জন্য পাকা আম দিতে এবং কাঁচা আম দিতে হয়, অর্ধেক পাকা। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো ডালটা বাগার দেওয়ার জন্য। আমি বাগারে বেশি কিছু দিব না, আমি শুধু কালো জিরে আর রাঁধুনি দিয়ে বাগার দিব, আর দুটো শুকনো মরিচ, পেঁয়াজ রসুন। আমি ডালে 5 ফোড়ন খাই না, অনেকে পছন্দ করে, ইচ্ছা করলে দিতে পারে। আমি রাঁধুনি আর কালো জিরে দিয়ে দিচ্ছি। রাঁধুনিটা ডালের মধ্যে এমন একটা সুন্দর সেন্ট আসে, খেতে ভালো লাগে। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি এখন ডালে দিয়ে দিব। আমি ডালটা বাগার দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি দেখুন, আমার ডালটা দেখতে খুব সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।